করল্লাও যে এইভাবে রান্না করে খাওয়া যায় সেটা তো আমি কল্পনাই করি নাই কখনো। আর এটা আমার চিন্তায়ও ছিল না কখনো যে এইভাবেও করল্লা রান্না করে খাওয়া যায়। আমরা অনেকে অনেকভাবে করল্লা রান্না করে খেয়েছি। কেউ কি এভাবে কখনো খেয়েছেন কিনা জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু কুমিল্লা ভাবির হাতের রান্নার রেসিপি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে সিমের বিচিগুলোকে বেজে নিয়েছে, তারপরে এগুলো খোসা সরিয়ে দেখেন 1 ঘন্টা ভিজিয়ে রেখেছে। তারপরে চুলায় দিয়ে দিল পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছে মাছের মশলা 1 চামচ, তারপর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেটে রাখা দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখেন দিয়ে দিবে করল্লাগুলো, চাকচাক করে কাটা রাখা যে করল্লা সেটা বলক যখন চলে আসবে দিয়ে দিবে এখানে ধনেপাতা। আর এটা বাগারের জন্য রেডি করে রেখেছে। যখন এটা বলক চলে এসেছে তখন কিন্তু দেখেন এখানে করল্লাগুলো দিয়ে দিয়েছে। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। আসলে ভাজা সিমের বিচি দিয়ে যে এত সুন্দরভাবে করল্লার একটা রেসিপি হয় সেটা মানে ভাবির হাতে না খেলে বুঝতামও না বা কখনো আমি জানতামও না, কারণ আমি কখনো ওই রেসিপিটা খাই নাই। এই প্রথম আমি কুমিল্লা ভাবির হাতের এই রেসিপিটা খেয়েছি। খেয়ে তো আমি মানে কি বলবো আপনাকে, একদম অবাক হয়ে গিয়েছি যে এত মজা কিভাবে হয় এভাবে করল্লা রান্না করলে। ভাবি এত মজা করে করল্লার রেসিপিটা রান্না করেছে, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কত মজা হয়েছিল। তো এর ভিতরে দেখেন বাগার দেওয়া শেষ। এখন এখানে দিয়ে দেওয়া হবে ধনেপাতা দিয়ে দিবে নামানোর আগে। আর অল্প একটু লবণ কম হয়েছিল, অল্প একটু লবণ দিয়ে দিয়েছে। তো এই পর্যন্তই ছিল আজকের এই সুন্দর রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হবে, কারণ এই রেসিপিটা সত্যি খেতে অনেক মজা হয়েছিল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।